গল্প অনন্ত অপেক্ষা। লাল রঙের বেনারসি, গা ভর্তি গয়না পরে অনন্যা বসে আছে পালঙ্কে। দুই বান্ধবী শেষবারের মতো চন্দনের রূপটান আঁকছে ওর কপালে আর গালে। রতনচুরটা ঠিকঠাক করে দিয়ে বান্ধবী কৌশিকী বলল, তোকে দেখে চোখ ফেরানো যাচ্ছে না, একেবারে রাজকুমারী লাগছে। অনন্যা চমকে উঠল। ওই নামেই তো ডাকে ওর প্রিয় মানুষটা। পাগলটার কথা মনে পড়তেই চাপা হাসে অনন্যা। মাত্র 10টা দিন দেখা হয়নি, অথচ মনে হচ্ছে যেন কত দিন। অনন্যার মায়ের বান্ধবীর ছেলে কবির। ছোট থেকেই দুটিতে খুব ভাব। কলেজে পড়ার সময় থেকে চুটিয়ে প্রেম। তারপর কবিরকে চাকরি সূত্রে পাড়ি দিতে হয় মিজোরামে। অনন্যা হা পিত্তেশ করে বসে থাকতো আর মনে মনে ভাবতো, কবে আসবে তুমি? তখন তো মোবাইল ছিল না, চিঠির ওপর ভরসা করে থাকতে হতো দিনের পর দিন। চিঠির উত্তর আসতে আসতে কেটে যেত আরও কটা দিন। অধৈর্য অনন্যা ভাবতো, কলকাতায় কি চাকরি ছিল না? এই সব আমাকে কষ্ট দেওয়ার ফন্দি। একদিন চৈত্র মাসের বিকেলবেলা ছাদের কার্নিশে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে অনন্যা। ভাবছে, তুমি কবে আসবে, কতদিন তোমাকে দেখিনি। হঠাৎই পেছন থেকে এসে কে যেন চোখ দুটো চেপে ধরে তারপর ওই অবস্থাতেই মুখখানি ঘুরিয়ে এক দীর্ঘ চুম্বন উপহার দেয় অনন্যার ঠোঁটে। আমি এসেছি রাজকুমারী, চোখ মোছো। অনন্যা অভিমানে কথা বলে না। কবির বলে, 1 মাস ছুটি নিয়ে এসেছি, তোমাকে নিয়ে তবে যাব। সত্যি? আনন্দে অনন্যা কেঁদে ফেলে। কবিরের মা বাবা এসে আশীর্বাদ করে যান। বৈশাখ মাসের 10 তারিখে বিয়ে, আর কটা দিন বাকি। অনন্যার ধৈর্য আর ধরে না। বর বেশে কেমন লাগবে কবিরকে? পাগলটাকে একদম রাজকুমারের মতো লাগবে। পাগলটার কথা ভাবলে যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। এলোমেলোভাবে ভাবতে থাকে আর আপন মনে হাসে অনন্যা। কিন্তু বাদ সাধেন ঠাম্মি। বলেন ছেলেকে, রথিন সবই তো ঠিক আছে, দিদিভাইয়ের বিয়ের দিনক্ষণও ভালো দিনেই পড়েছে, তবে আমার গুরুদেব ওর জন্মের পর কুণ্ডলি দেখে বলেছিলেন দিদিভাই মাঙ্গলিক। আমি বলি কি, দিদিভাইকে আগে একটা পাথর বা গাছের সঙ্গে বিয়ে দে, তারপর আসল বিয়ে হবে। বাবা বলেন, মা তুমি জানো আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের শিক্ষক, ওসব কুসংস্কার আমি মানি না। ঠাকুমা দেখা দেখে মায়ের মনও খুঁতখুত করে। বাবাকে লুকিয়ে মা আর ঠাকুমা পেছনের উঠোনের কলা গাছটার সঙ্গে মালা বদল করায়। অনন্যা অত না ভেবেই মা ঠাকুমা যা বলে করে। 3 দিন পর ভোরে কলা গাছটা শুকিয়ে যায়। ঠাম্মি খুব খুশি, যাক বাবা, ফাঁড়া কেটে গেছে। মহা উৎসাহে মা ঠাম্মি বিয়ের তোড়জোড় করেন। আজ 10ই বৈশাখ, সকাল থেকে নহবত বসেছে। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি। অনন্যা ভাবছে, তুমি কখন আসবে আমার রাজকুমার? এত হই হই, তাও বিষণ্ণ মুখ অনন্যার। ওর কিছুই ভালো লাগছে না। এমন সময় অনন্যার বাবা রথীনবাবু ব্যস্ত হয়ে বললেন, যারা দূরে যাবেন দয়া করে খেয়ে নিন, বরের গাড়ি রাস্তায় আটকে আছে, আসতে দেরি হবে। শেষ রাতে লগ্ন আছে, তখন বিয়ে হবে। নিমন্ত্রিতরা ক্ষুণ্ণ হলেন। বর না দেখে বিয়ে না হতেই খেয়ে তারা বিদায় নিলেন। অনন্যার বাবা বললেন বাড়ির সবাইকে খেয়ে নিতে। পুরুতের অনুমতিতে নূপুরও খেলো মিষ্টি আর দুধ। খুব নিকট কজন ছাড়া সবাই চলে গেছে। সানাই থেমে গেছে। তুমি কখন আসবে রাজকুমার? কান্নায় ভেঙে পড়ে অনন্যা। বাবা এসে মাথায় হাত রাখেন। তাকায় অনন্যা। অবিচল অটল এক পাহাড় যেন বাবা। বলেন, কবির আর আসবে না মা, ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে একটা লরির সাথে। গাড়িতে যারা ছিল কেউ বেঁচে নেই। নিস্তব্ধ বাড়ি থেকে শুধু ক্রন্দনধ্বনি শোনা যেতে থাকে। অনন্যা জ্ঞান হারায়। এরপর কেটে গেছে আরও 50টা বছর। এখনও বৈশাখ মাসের 10 তারিখে এক মাথা পাকা চুলে এক বৃদ্ধা লাল রঙের বেনারসি পরে একগা গয়নায় সেজে বারান্দায় দাঁড়িয়ে আছেন আর বিড়বিড় করে কী যেন বলছেন। ভালো করে শুনলে বোঝা যায় তিনি বলছেন, তুমি কবে আসবে? আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি রাজকুমার, আমাকে তোমার কাছে নিয়ে যাও। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা দূর থেকে দেখে, ফিসফিস করে বলে, আজ আবার দিদিমা সেজেছে। কেউ জানে না এই সাজ কার জন্য, এই অপেক্ষা কার জন্য। রথীনবাবু বহুদিন আগেই চলে গেছেন, মা ঠাম্মিও নেই। বিশাল বাড়িটা
এখন প্রায় শুনশান। শুধু বৈশাখের 10 তারিখ এলেই বাড়ির আবহাওয়া বদলে যায়। বোধহয় এটাই ছিল বৃদ্ধার অপেক্ষার শেষ দিন। পরদিন সকালে পাড়ার লোকেরা দেখে বারান্দায় লাল বেনারসি পরা বৃদ্ধা শান্ত মুখে বসে আছেন। ঠোঁটে মৃদু হাসি, চোখ বোজা, যেন কারো হাত ধরে অনেক দূরের পথে রওনা দিয়েছে। অনন্যার অনন্ত অপেক্ষা বৃথা যায় না। এবারে অনন্যা সময়ের গণ্ডি পেরিয়ে ভালোবাসার আপন ঠিকানায় পৌঁছায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।